বন্ধুরা, এটা এমন একটা দেশ যেখানে সবথেকে বেশি জন্ম নেয় যমজ সন্তান, এমনকি টাকার জন্য বাচ্চা বিক্রি পর্যন্ত হয়ে থাকে। কি শুনেই অবাক লাগছে, তাই না? এটা এমন দেশ যেখানে 520 রকমের ভাষা বলা হয়। এছাড়াও যেমনটা আপনারা হলিউড চেনেন, বলিউড চেনেন কিংবা টলিউড চেনেন, ঠিক তেমনই এই দেশে রয়েছে নলিউড। এই দেশে প্রত্যেক সপ্তাহে প্রায় 50টির মতো সিনেমা মুক্তি পায়। শুধু তাই নয়, এই দেশের মধ্যে সবথেকে বেশি পাখি এবং বন্য জীবজন্তুর দেখতে পাওয়া যায়। তাই ভিডিওটি কোনো রকমের স্কিপ না করে একদম শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। সর্বশেষে রয়েছে একটি আশ্চর্য রকমের তথ্য। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সর্বপ্রথমে আপনাদেরকে বলে রাখি যে দেশ সম্বন্ধে আপনাদের সমস্ত কিছু বিস্তারিত তথ্য দিতে চলেছি। সেই দেশের আসল নাম হচ্ছে ফেডারেল রিপাবলিক অফ নাইজেরিয়া। নাইজেরিয়ার 1 টাকা ইন্ডিয়ান রুপিতে যদি কনভার্ট করা হয় তাহলে সেটা দাঁড়ায় 0.18 রুপি, আর বাংলাদেশি টাকাতে 0.073 টাকা। এবারে জানতে চলেছেন এই টাকার জন্য এই দেশের সবথেকে জঘন্য ব্যাপার সম্বন্ধে। এই নাইজেরিয়া এমন একটি দেশ যেখানে শিশু বেড়েছে। হ্যাঁ, এখানে বাচ্চা তৈরির মেশিন রয়েছে। অল্প বয়সী মেয়েদের মা হতে বাধ্য করা হচ্ছে। বাধ্য করা তো দূর, সোজা মা বানিয়ে ছাড়া হচ্ছে। আর এই জঘন্য ধান্দার একটা সুন্দর নাম দেওয়া হয়েছে ফার্মিং। সুখের নাম দেওয়া এই অমানবিক কারবার এখন খুবই সাংঘাতিক রূপ নিয়ে ফেলেছে। খেলার বয়সী কোনো মেয়েকে তার গর্ভের বোঝা বেড়াতে দেখে কেমন লাগবে? আপনার বিবেকটা কেমন হবে? কিন্তু এটাই সত্য। তবে বর্তমানে গোটা বিশ্ব এই সত্যটা থেকে দূরে সরে যাচ্ছে। অল্প বয়সের আফ্রিকান এবং বিদেশি মেয়েদেরকে গর্ভবতী করে বাচ্চা জন্ম দেওয়ানো হচ্ছে। আর এই বাচ্চা মেয়েগুলির বয়স প্রায় 11 থেকে 14 বছরের মধ্যে হয়ে থাকে। তার মানে 16 বছর বয়স হতে না হতেই এইসব বাচ্চারা বয়স্কের দিকে চলে যাচ্ছে। আর এইসব হচ্ছে শুধুমাত্র নিঃসন্তান দম্পতিদের কোল ভরানোর জন্য, কারুর জীবন রঙিন করার জন্য অন্য কারুর জীবন উজাড় করে দেওয়া হচ্ছে। নিঃসন্তান মানুষের কাছে শিশু বিক্রির এই ব্যবসা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, কেননা নিঃসন্তান দম্পতিরা এর জন্য মোটা টাকা দিতে রাজি হয়ে যায়। এখানে মহিলা এবং বাচ্চা মেয়েরা লোভের ফাঁদে আটকা পড়ে যায়, ফলে তারা অল্প বয়সেই মা হয়ে যায়। এখানে মাতৃত্বের ভার বহন করার মতো তাদের শরীর তেমন শক্তিশালী নয়, কারণ এটা তার জীবনের জন্য খুবই বিপজ্জনক। কোনো একটি জিনিসের জন্য এটি কিনে আনা হয় এবং পরিবেশন করে দেওয়া হয়। আপনাদের চমকে দেওয়ার মতো আরও একটি তথ্য দিয়ে রাখি, এই ফার্মিং শুধুমাত্র নাইজেরিয়াতে নয়, এই চাষ ইন্দোনেশিয়া সহ আরও অন্যান্য দেশে অবৈধভাবে কিছু হসপিটাল এবং অনাথ আশ্রমের সঙ্গে যুক্ত রয়েছে। এই নাইজেরিয়া দেশের জনসংখ্যা 20 কোটি, আর এই জনসংখ্যার সাথে সাথে এই দেশ গোটা বিশ্বের 7ম স্থানে রয়েছে। এই দেশের মোট ল্যান্ড এরিয়া রয়েছে 9,10,770 স্কয়ার কিলোমিটার। এখানে 52% মানুষ শহরে থাকতে পছন্দ করে আর 48% মানুষ গ্রামে থাকতে পছন্দ করে। এবারে সবথেকে বড় কথা হলো, এই দেশের নাম নাইজেরিয়া কি করে হলো? এখানকার এক নদীর নাম হচ্ছে নাইজার, আর সেই নদীর নাম অনুসারে এই দেশের নাম নাইজেরিয়া রাখা হয়েছে। এই নদী পশ্চিম আফ্রিকার সব থেকে বড় নদী, আর এই কারণে এই নদীকে দেশের প্রধান কেন্দ্রবিন্দু বানিয়ে দেওয়া হয়েছে। নদীর নাম অনুসারে এই দেশের নাম করা হয়েছে। আপনারা জেনে আরো অবাক হবেন যে এই দুনিয়াতে যতগুলি ভাষা মানুষ বলে থাকে তার মধ্যে 500 রকমের ভাষা এই নাইজেরিয়া দেশের মধ্যে বিভিন্ন জাতের মানুষ বলে থাকে। তবে বেশিরভাগ মানুষ ইংলিশেই কথাবার্তা বলে। আপনাদের মধ্যে যদি কেউ এই দেশের মধ্যে গিয়ে সকলের সঙ্গে কমিউনিটি বা ভালোভাবে যোগাযোগ করতে চান, তাহলে বেটার অপশন হবে ইংরেজি ভাষা। এই দেশের মধ্যে রয়েছে বিশ্বের সবথেকে প্রাচীনতম নির্মাণ স্থাপনা দ্য ওয়াল অফ বেনিন। গবেষকদের মতে এই ওয়াল অফ বেনিন পূর্ব মধ্য শতাব্দীর মাঝে তৈরি করা হয়েছিল। তবে এখনো পর্যন্ত এই বিষয়ের উপর কারুর স্পষ্ট বক্তব্য নেই এই বেনিন দেওয়াল কবে তৈরি হয়েছিল। তবে এটিকে দেখার জন্য মানুষের ভিড় উপচে পড়ে। এছাড়াও আপনারা কি জানেন, নাইজেরিয়া দেশের মধ্যে রয়েছে দুনিয়ার সবথেকে বড় চার্চ। এই চার্চের নাম হচ্ছে উইনার চ্যাপেল চার্চ। এই চার্চের মধ্যে একসঙ্গে 50,000 মানুষ থাকতে পারে। এর সাথে সাথে এই চার্চের শাখা প্রায় 65টি আরও অন্যান্য দেশের মধ্যে ছড়িয়ে রয়েছে। আপনারা যদি একবার এই নাইজেরিয়া দেশের মধ্যে যেতে পারেন তাহলে দেখতে পাবেন এই দেশের চারিদিকে সবুজ দিয়ে ঘেরা। এছাড়াও এই দেশের মধ্যে এমন সব পশু পাখির প্রজাতি বসবাস করে যাদের নাম হয়তো আপনি আজ পর্যন্ত শোনেননি বা তাদেরকে কখনো দেখেননি। যেমন ধরুন, এই ধরনের গরিলা দুনিয়ার আর কোনো দেশে দেখতে পাবেন না, কারণ এই ধরনের গরিলা কেবলমাত্র এই দেশেই রয়েছে। এছাড়াও আফ্রিকা মহাদেশের মধ্যে সবথেকে পুরাতন ব্রিজ যদি কোথাও থাকে তাহলে সেটা একমাত্র নাইজেরিয়া দেশের মধ্যেই রয়েছে। এই ব্রিজটির নাম হচ্ছে দ্য
দ্য থার্ড মেনল্যান্ড অফ ব্রিজ। লোকমুখে প্রচলিত আছে আফ্রিকা মহাদেশের মধ্যে যে কয়টি দেশ রয়েছে তাদের মধ্যে কনস্ট্রাকশনের দিক থেকে এই দেশ এগিয়ে রয়েছে। এই দেশের মধ্যে যদি একবার যান তাহলে আপনারা দেখতে পাবেন আকাশচুম্বী বড় বড় ইমারত। এছাড়াও আপনারা হয়তো টুইন্স বেবি বা যমজ সন্তান দেখতে পাবেন। কিন্তু আপনারা এটা কি জানেন দুনিয়ার সবথেকে বেশি যমজ সন্তান এই দেশের মধ্যে জন্মগ্রহণ করে? এই দেশের মধ্যে একটি শহর রয়েছে যার নাম হচ্ছে ইগবোয়ারা, আর এই শহরের মধ্যে সবথেকে বেশি যমজ সন্তান জন্মগ্রহণ করে। যদি গড় হিসাব করা হয় তাহলে 1000 সন্তানের মধ্যে প্রায় 158টি সন্তান যমজ জন্মগ্রহণ করে। এই বিস্ময়কর ব্যাপারটির খবর দুনিয়ার সকল সায়েন্টিস্টদের কাছে পৌঁছে গিয়েছে, কিন্তু তারা এখনো পর্যন্ত এই রহস্যের উদ্ঘাটন করতে পারেনি। এছাড়াও যেমন ইন্ডিয়া দেশের মধ্যে বলিউড রয়েছে, আমেরিকা দেশের মধ্যে হলিউড রয়েছে এবং বাংলাতে টলিউড রয়েছে, তেমনি নাইজেরিয়া দেশের মধ্যে রয়েছে নলিউড। আপনি জেনে অবাক হবেন সবথেকে বেশি সিনেমা রিলিজের দিক থেকে 2 নম্বর স্থানে রয়েছে এই নাইজেরিয়া দেশ। সিনেমা রিলিজের দিক থেকে সর্বপ্রথমে রয়েছে ইন্ডিয়া। নাইজেরিয়াতে এক সপ্তাহে প্রায় 50টি সিনেমা রিলিজ করা হয়ে থাকে। বন্ধুরা, আপনারা কখনো অ্যালিকো ড্যাঙ্গোটির নাম শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে বলে দিই, এই ব্যক্তির কাছে মোট নেটওয়ার্থ রয়েছে প্রায় $12 বিলিয়ন। এই ব্যক্তি নাইজেরিয়া দেশের মধ্যে একজন ইউথ আইকন। এছাড়াও এই দেশ থেকে রপ্তানির কাজ ভীষণ মাত্রায় হয়। বিশেষ করে এই দেশের আনাজ অন্যান্য দেশে বিক্রি করা হয়। এখানকার মানুষেরা বেশিরভাগটাই চাষবাসে সারাদিন কাটিয়ে থাকে, আর এই কারণে এই দেশের মধ্যে এগ্রিকালচারের উপরে ভীষণ মাত্রায় নজর দেওয়া হয়, আর সেটি খুব ভালোভাবে করা হয়। এই দেশে সবথেকে বেশি চাল এবং মটরশুঁটি চাষ করা হয়। এর সাথে সাথে বর্তমানে পেট্রোলিয়াম প্রোডাক্ট সাপ্লাই শুরু হয়ে গিয়েছে। এত কিছু শোনার পর হয়তো আপনাদের এই দেশে যাওয়ার জন্য মন আনচান করছে। এই রকম অবস্থায় যদি আপনারা এই দেশের মধ্যে গিয়ে থাকেন তাহলে ভুল করেও কারোর সঙ্গে লেফট হ্যান্ড অর্থাৎ বাম হাতে হ্যান্ডশেক করবেন না, কারণ বাম হাতে হাত মেলানো তারা খারাপ চোখে দেখে। আর সাথে সাথে কেউ যদি বাম হাতে খাবার খেয়ে থাকে সেটাও তারা মন থেকে মেনে নেয় না। এই দেশের মধ্যে 2টি ধর্মকে সব থেকে বেশি প্রাধান্য দেওয়া হয়ে থাকে, আর সেই 2টি ধর্ম হলো খ্রিস্টান এবং ইসলাম। এই 2টি ধর্মকে মিলিয়ে প্রায় 98% আবাদি রয়েছে এই দেশে, আর বাকি 2% আলাদা আলাদা ধর্মের মানুষ সেখানে ঘুরতে আসে এবং কেউ কেউ সেখানেই থেকে যায়। নাইজেরিয়ার মানুষদেরকে সব থেকে বেশি কর্মশালী বলা হয়ে থাকে, কিন্তু এখানে কাজ করার মানুষ খুবই কম রয়েছে। নানান ফ্যাক্টরিতে এবং সরকারি কর্মচারী হিসাবে সেখানকার মানুষ 10 থেকে 12 ঘন্টা কাজ করে থাকে। তবে এখানকার বেশিরভাগ মানুষ স্বপ্নের রাজ্যে বসবাস করতে বেশি ভালোবাসে, কারণ তারা এমনটা মনে করে যে যদি আপনার ভাগ্যে কোনো জিনিস থাকে তাহলে সেটা কেউ আটকাতে পারবে না। সাধারণত এটা আমরাও বিশ্বাস করে থাকি বা মেনে থাকি, কিন্তু এখানকার মানুষ এই কথার উপরে বেশি জোর দিয়ে নানান কাজকাম করে থাকে। এছাড়াও এখানকার মানুষরা সর্বদাই শরীর চর্চা এবং শরীরের দিক থেকে একদম ফিট থাকে। বেশিরভাগটা এখানকার মানুষ অ্যাথলিট। তবে এখানকার কিছু সংখ্যক মানুষ আছে যাদের লাইফস্টাইল খুবই দরিদ্রতার সঙ্গে কাটছে। কোনো কিছু দৈনন্দিন জীবনের সামগ্রী আনার জন্য তাদের অনেকটা রাস্তা হেঁটে যেতে হয়। তবে সেখানকার মানুষ কঠোর পরিশ্রম করে বলে তাদের কাছে এই হাঁটা চলার ব্যাপারটা খুবই কমন। এছাড়াও নাইজেরিয়ার সবথেকে প্রিয় খেলা হলো ফুটবল। এখানকার বেশিরভাগ মানুষের কালচার প্রত্যেকের থেকে ভিন্ন, কিন্তু তারাও একে অপরের সঙ্গে মিলেমিশে থাকতে ভালোবাসে। এছাড়াও আপনারা কি জানেন এখানকার মেয়েদেরকে ডাস্কি বিউটি বলা হয়? এই রকমটা বলার কারণ হচ্ছে এখানকার মেয়েরা হালকা শ্যামলা রঙের হয়, কিন্তু তার থেকেও বেশি খুবই অ্যাট্রাকটিভ হয়। সেখানকার ইউথ জেনারেশনের মেয়েরা ভীষণ মাত্রায় লম্বা এবং খুবই সুন্দর দেখতে হয়, আর এই কারণে নানান ফ্যাশন ইন্ডাস্ট্রিতে এখানকার মেয়েদের চাহিদাটা সব থেকে বেশি হয়ে থাকে। এতক্ষণ ধরে আপনারা শুনলেন নাইজেরিয়ার খুবই সুন্দর সুন্দর কথা এবং দৃশ্য দেখলেন, কিন্তু এবার আপনারা যে ব্যাপারটি সম্বন্ধে জানতে চলেছেন সেটি শুনলে আপনাদের চোখ একেবারে কপালে উঠে যাবে। এই দেশ এত দিক থেকে উন্নত থাকা সত্ত্বেও এই দেশে গরিবের সংখ্যা ভীষণ মাত্রায় রয়েছে। আপনারা জানলে হয়তো অবাক হবেন, পৃথিবীর অন্যান্য দেশের থেকে নাইজেরিয়ার বিধায়কদের বেতন সব থেকে বেশি। এই বিষয়কে নিয়ে এখানকার জনসাধারণ কয়েকবার মিছিল করেছিল, কিন্তু তাদের কথা কে শুনবে? কারণ এই বেতন নিয়ে গভর্নমেন্ট এবং বিধায়ক দুজনেই খুশি রয়েছে। এর সাথে সাথে এখানে আরো একটা জিনিস রয়েছে যেটা এখনকার যুগে হয় না বললেই চলে। সেটা হলো এখানকার বুড়ো ছেলেদের সঙ্গে কম বয়সী মেয়েদের বিয়ে দেওয়া। শুধু তাদের মজা মস্তির জন্য এই রকমটা করা হয়, কিন্তু কম বয়সী মেয়েদেরকে বিয়ে করার প্রতি সেখানে আইন রয়েছে। কিন্তু যাদের কাছে অনেক বেশি অর্থ রয়েছে সেই সকল বৃদ্ধ লোকেরা এই আইনকে মানে না। অর্থের বলে তারা এই সকল যুবতী মেয়েদেরকে বিয়ে করে। বন্ধুরা, নাইজেরিয়া সম্পর্কে আমাদের আজকের এই তথ্যপূর্ণ এপিসোড এখান পর্যন্ত। নাইজেরিয়া সম্পর্কে আপনাদের কি মতামত রয়েছে নিচে কমেন্টে জানাবেন, আর এই ভিডিওটিকে লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন। সর্বশেষে থ্যাঙ্কস ফর ওয়াচিং।